বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, আর্সেনাল, ম্যান সিটি, ম্যান ইউনাইটেড যেখানে নতুন খেলোয়াড় কিনতে ব্যস্ত, সেখানে বার্সেলোনাকে এই ট্রান্সফার উইন্ডোতে খুব একটা সক্রিয় দেখা যাচ্ছে না। ইউরোর পর রিয়াল মাদ্রিদ কিলিয়ান এমবাপ্পের জন্য গ্র্যান্ড ওপেনিং করলেও বার্সেলোনার পক্ষ থেকে তেমন কোনো কিছু এখন অবধি দেখা যায়নি। বার্সেলোনা ইউরোর পর সাইনিং টার্গেট কিন্তু ঠিকই করেছে, ড্যানিয়েল ওলমো এবং নিকো উইলিয়াম। ওলমো, নিকো উইলিয়াম এবং ইয়ামালের ট্রিও যে ইউরো জেতায় অনেক বড় অবদান রেখেছে তা নিয়ে কোনো প্রশ্ন নেই। সেই ট্রিওকে বার্সেলোনাতে দেখতে চাওয়াটা শুধু বার্সেলোনার সমর্থক নয়, গোটা ফুটবল সমর্থকদের একটা আশা। কিন্তু নিকো উইলিয়াম এবং ড্যানি ওলমো কি আসছে বার্সেলোনাতে? তারা কি আদেও হতে পারবে মেসি, নেইমার ও সুয়ারেজের মতো বিশ্ব কাঁপানো ট্রিও? প্রথমেই বলা যাক নিকো উইলিয়ামকে নিয়ে। নিকো উইলিয়াম আসছে না বার্সেলোনাতে, এটা এখন শিওর হয়ে গেছে। কারণ নিকো উইলিয়ামের ইচ্ছা থাকলেও বার্সেলোনার ফাইন্যান্সিয়াল কন্ডিশন অ্যাথলেটিকো বেলবাওয়ের বাইং কন্ডিশনের সাথে মিলল না। বার্সেলোনা নিকো উইলিয়ামের জন্য 55 মিলিয়ন ইউরো দিতে রাজি হয়েছে, কিন্তু অ্যাথলেটিকো বেলবাও চাচ্ছে 68 মিলিয়ন ইউরো। যখন কমাচ্ছিল না তখন এলিগো মার্টিনেজ, যার দাম ধরেছে বার্সেলোনা 10 মিলিয়ন ইউরো এবং 55 মিলিয়ন ইউরোর প্রপোজাল দেয়, কিন্তু বেলবাও পুরোটাই ক্যাশ চায়, তাও 68 মিলিয়ন ইউরো। এখন এখানে উইলিয়াম চাইলেও যেতে পারবে না। লয়ালিটি রুল ইনক্লুড ছিল যখন নিকো উইলিয়াম বিলবাওতে সাইন করেছিল। সেই রুলের কারণে এখন নিকো উইলিয়ামকে থাকতে হবে যতদিন না বিলবাও তাকে ছাড়ে। বার্সেলোনার কখনো নিকো উইলিয়াম এবং ড্যানি ওলমোকে একসাথে সাইন করার কোনো ইচ্ছা ছিল না। ভক্তরা যতই এটা নিয়ে রম্য রচনা রচুক, goal.com-এর একটা রিপোর্টে ক্লিয়ার মেনশন আছে বার্সেলোনার সেকেন্ড প্রায়োরিটি ড্যানিয়েল ওলমো এবং ফার্স্ট প্রায়োরিটি ছিল নিকো উইলিয়াম। ওলমোর জন্য বার্সেলোনা 55 মিলিয়ন ইউরো দিতে রাজি হয়েছে এবং লিপজিগ তাতে রাজিও হয়েছে। দেখুন, বার্সেলোনার বর্তমান পরিস্থিতিতে ওলমো এবং নিকোকে একসাথে সাইন করা সম্ভব না। নিকোকে নিয়ে অনেক আগেই বার্সেলোনা ইচ্ছা প্রকাশ করলেও নেয়নি, তখন 40-45 মিলিয়ন ইউরোর মধ্যে পেয়ে যেত, কিন্তু এখন তার দাম 68 মিলিয়ন ইউরো। এই ট্রিও বার্সেলোনাতে আসলে কি MSN এর মতো ট্রিও হতে পারত? হানসি ফ্লিক 4-3-3-এ এখন অবধি খেলে আসছে। ওলমো পিওর লেফট উইংস না, সেটা মাথায় রাখতে হবে, সে অ্যাটাকিং মিড। নিকো পিওর লেফট উইংস। তাকে সাইন করলে নেইমারের পর সবচেয়ে পারফেক্ট সাইনিং হতো এই পজিশনের জন্য। ওলমো এবং নিকো থাকলে দারুণ একটা কম্বিনেশন হতো। কেন সেটা বলি। লেফট উইংসে নিকো উইলিয়াম, সেন্টার ফরওয়ার্ডে রবার্ট লেভানডস্কি, রাইট উইংসে লামিনে ইয়ামাল এবং অ্যাটাকিং মিডে ড্যানি ওলমো। দারুণ একটা কম্বিনেশন গড়ে উঠত। MSN লেভেলের কিছু গড়ত কিনা সেটা বলা অসম্ভব, কারণ তারা ইতিহাস গড়ে দেখিয়েছে, কিন্তু এখানে সাইনিং কমপ্লিট হচ্ছে না, তো তুলনা করাটাই বোকামি। তো ভিডিও এতটুকুই, কথা হবে পরের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকেন।